হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাচ্ছি খাসির মাংসের রেজালা। এর জন্য আমার লাগছে এখানে খাসির মাংস। আমি এক টুকরো পেঁপে নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, এখানে ভিনিগার, পেঁয়াজ কুচনো আছে, আদা বাটা, গরম মশলা বাটা, এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ আছে, এখানে কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, টমেটো পেস্ট, রসুন থেতনো আছে, টক দই, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, তেজপাতা নিয়ে নিয়েছি একটা, শুকনো লঙ্কা একটা, এখানে আছে কয়েকটা কাজু বাদাম, কিশমিশ আর গোলমরিচ, আর হচ্ছে জল। আমি প্রথমে যেটা করব সেটা হলো কাজু বাদাম, কিশমিশ আর গোলমরিচটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। এই যে আমি কাজু, কিশমিশ আর গোলমরিচটা বেটে নিলাম। এবারে আমি পেঁপেটা একটু কুড়ে দিচ্ছি। এই যে আমি পেঁপেটা কুড়ে নিলাম। এবারে আমি যেটা করব, আমি মাংসে আগে প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, টমেটো বাটাটা দিয়ে দিলাম, পেঁপে বাটাটা দিয়ে দিচ্ছি, আমি রসুন দিয়ে দিলাম, এবারে আমি আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ মতো আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কাটা আমি পরে দেব। এবারে আমি কাজু, কিশমিশ, গোলমরিচের বাটাটা দিয়ে দিলাম। এবারে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আমি জায়ফল জয়িত্রী দিচ্ছি না, আমার খুব একটা ভালো লাগে না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এবারে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে রাখবো। মাখিয়ে নিলাম। এবারে আমি এটাকে আধ ঘন্টা মতো এভাবেই রেখে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা মাংসটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি। আমি 2টো সিটি মেরে নেব। আপনারা চাইলে পুরোটা কড়াইও করতে পারেন। এবারে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন। আমি মশলা ধোয়া বাটিটার একটু গরম জলটা এখানে দিয়ে দিলাম। এবারে আমি প্রেসারে 2টো সিটি মেরে নেব। এই যে আমি প্রেসারে বসিয়ে দিলাম। আঁচটা আমি মাঝারি রাখবো। আমি 2টোর বেশি সিটি দেবো না, 2টোই দেবো, কারণ পেঁপে বাটা দেওয়া আছে, এমনিতে সেদ্ধ হয়েই যাবে। আমার 2টো সিটি পড়ে গেছে। এবারে আমি প্রেসারটা নামিয়ে নিলাম। এবারে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি আলুটা ভেজে নেব। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে আমি আলুটা ভেজে নেব। আমি আলুতে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম। এই যে আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি আলুটা ভেজে নেব। খাসির মাংসে আলু না হলে ঠিক মানায় না। আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। মাংসে পেঁপে দিলে মাংসের যে খারাপ জিনিসটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, স্বাদটাও বাড়ে। এই যে আলুটা আমি ভেজে নিলাম ব্রাউন করে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে আমি উঠিয়ে নিলাম। এবারে আমি গরম তেলেই তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব।
এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসটা কম আছে তাই আমি দুটো পেঁয়াজ দিয়েছি। আপনারা যতটা মাংস নেবেন সেই অনুপাতে দেবেন। এবারে আমি এটাকেও একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা আমার ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি সেদ্ধ মাংসটা এতে দিয়ে দিচ্ছি। এবারে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। আঁচটা মাঝারি করে দিলাম। মাঝে মাঝে নেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখি, একটু নেড়ে দিই। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। আমি আবারও একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। এইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আবারও ঢেকে দিচ্ছি। খাসির মাংসে কাঁচা পেঁপে দিলে মাংসটা কিন্তু সুসিদ্ধ হয়, টেস্টিও হয়। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবারে একটু দেখে নিই কি অবস্থায় আছে। এই যে আমার মাংসটা একদম কষানো হয়ে, মাংসটা আমার সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি খুব সামান্য একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আপনারা চাইলে এরকম কষা কষাও খেতে পারেন। আমি একটু জল দেব। এবারে আমি আর একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি জল দিলাম যে আমার আলুটা আর একটু সেদ্ধ হবে, একটু সেদ্ধটা কম আছে। আমি একটু ঢেকে দিলাম। 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এবারে আমি একটু দেখে নিই। আলু সেদ্ধ হয়ে এসেছে। আমি আর 5 মিনিট রাখবো, তারপরে আমি নামিয়ে নেব। এবারে তৈরি আমার খাসির মাংসের রেজালা বা মাটন রেজালা। এবারে আমি গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিলাম। এবারে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে গন্ধটা না চলে যায়। ব্যাস, আমি গ্যাস অফ করে দিলাম। এই যে তৈরি আমার খাসির মাংসের রেজালা বা মাটন রেজালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।